আল্লাহ বলেন ইন্না হাদাল কুরআনি হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি' আকিদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবি'াহু। আল্লাহু আকবার। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না হাদাল কুরআনি হাবলুল্লাহ, এই কোরআন হলো তোমাদের জন্য এমন শক্ত মজবুত একটা রশি, এই রশিকে যারা ধরবে তারা আলোর পথ, মুক্তির পথ, জান্নাত পেয়ে যাবে। ওয়াশিফাউন নাফি', এই কোরআনকে যারা শক্ত করে ধরবে, বুঝবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ব্যাধি থেকে তাদেরকে শেফা এবং মুক্তি দিয়ে দিবে কে? আখুদুল লিমান তুমসিকা বিহি। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনি কি জান্নাতি না জাহান্নামী তার সবচেয়ে বড় দলিল হবে এই কোরআন। ওয়া নাজাতুল লিমান তাবি'াহু, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ কোন না কোন ওসিলায় আল্লাহ জান্নাত দেবেন। তার মধ্যে সবচেয়ে বড় ওসিলা হবে এই জীবন্ত কোরআন। কোরআন আপনার সামনে আছে, কোরআন নামক রশিকে আমরা না ধরে আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটা বাদ দিয়ে আমরা জায়গায় জায়গায় রশি ধরছি। কথা কোন ঠিক কিনা? জায়গায় জায়গায় রশি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ ধরতে বললেন কোরআন নামক এক রশি, আর আমরা সবাই মিলে ধরলাম 8 রশি। কি আপনাকে রাগ করলেন? আবার তারা আবার আমগো হনিয়া হনিয়া গান গায়, মুখ দেখে যে দুঃখে বুঝিবে, হায়রে মুখ দেখে যে দুঃখে বুঝিবে, বান্ধব কেহ নাই দয়াল বাবা, ও মুখ তুমি কোথায় খোঁজে পাও বাবা, হে বাবা। কি আছে না নাই? আমি কি বানিয়ে বলতেছি? একটা বার আবারও খেয়াল করেন, যেই গজলের নামে ভণ্ডামি আপনি করছেন, মুখ দেখে যে দুঃখ বুঝবে, বান্ধব কেহ নাই দয়াল বাবা, ও মুখ তুমি নাম বললাম না, সেটা যে কোনো বাবাই হতে পারে। এখন আপনি বলেন, আপনার চেহারা দেখে এবং না দেখে যিনি দুঃখ বুঝবেন তিনি কে? আরো জোরে কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা লিতুখফিস সুদূর। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ বান্দা সম্পর্কে কত বুঝি, বান্দা সম্পর্কে আমি আল্লাহ কত ধারণা রাখি, বান্দারে কলিজার খবর তো আমি জানি। বান্দার চোখ দিয়ে কি বোঝে, চোখ যে ভাষা ব্যবহার করে, চোখ যে টিপ দেয়, চোখের ভাষা পর্যন্ত আমি আল্লাহ বুঝি। চোখের ভাষা আছে না? তাহলে সে আল্লাহ আপনার অন্তরের খবর জানেন, দুনিয়ার কোন মানুষ অন্তরের খবর বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনি কোন পীর বাবারে আপনি মনে করেন আমার বাবা আমার সব কিছু জানে? যেই পীর বাবা সামান্য ভাতের তলে ভাজা মাছের খবর জানে না, সেই পীর বাবা নাকি আপনার বাড়ি বৈশা মক্কার ঘরের কুত্তা খাদা। এরকম ভণ্ডামি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইসলাম কখনো কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, ইসলাম হলো কোরআন সুন্নাহ কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তবে হ্যাঁ, হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ অবশ্যই তার শরণাপন্ন, তাদের সাথে আমরা চলবো, তাদের কাছে আমরা যাব, ইসলাম শিখবো। কিন্তু ইসলামে ভণ্ডামির কোনো সুযোগ নাই। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস আমাদের মূল দলিল, একটা হলো কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। তাহলে আপনি কেমনে বলেন মুখ দেখে আর না দেখে আপনার দুঃখ বুঝে এমন ভণ্ডামির নামে যারা ভণ্ডামি করে, তাদের সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ এমন বেদাতি লোক থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। সেই কোরআন হচ্ছে আমাদের মানবতার একমাত্র হেদায়াত। কোরআনের কাছে যারা আসবে তারা আলোকিত হয়ে যাবে। এই কোরআনকে যারা সাপোর্ট দিবে, এই কোরআনকে যারা অনুসরণ করবে, তারা বিখ্যাত হয়ে যাবে, নন্দিত হয়ে যাবে। কোরআনের বিরোধিতা যারা করবে তারা এমন নিন্দিত হয়ে যাবে,
16 বছর ক্ষমতায় থেকেও তারা এই দেশে জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো বাস্তব প্রমাণ। আল্লাহ আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন, যাদের কলমের ইশারায় নিরপরাধ মানুষগুলো অপরাধী হয়ে যেত, নিরপরাধ মানুষগুলো মৃত্যুদণ্ডের আসামি হয়ে যেত, আজকে কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, আল্লাহর কথা যে সত্য, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকে তারা সিংহাসন ছেড়ে কলাপাতার বিছানার মধ্যেও তাদের শান্তি নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, যারা জালেম, যারা জুলুম করে, আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আমি আল্লাহ ইচ্ছা করি তাদের জুলুমের মেয়াদকে, হায়াতকে, সময়কে লম্বা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? মদ মানে কি করা? লম্বা করা। তার মানে আল্লাহ এই যে যারা জালেম তাদের ক্ষমতার মেয়াদকে লম্বা করে দেয়, তার মানে আল্লাহ যে ছাড় দেয়,